বিহারের গয়া জেলায় পাহাড়ের মধ্যে ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক মিলনস্থল হল গুরপা পাহাড়। পাহাড়ের উপরে পৌঁছতে গেলে পাড়ি দিতে হয় প্রায় 1700টি সিঁড়ি। প্রত্যেকটি ধাপে যেন আরও কাছাকাছি পৌঁছে যাওয়া যায় নিবিড় অরণ্যে ঘেরা প্রকৃতির কোলে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখা যায় দূরের জঙ্গলে ঘেরা সবুজ প্রান্তর ও দূরের গ্রামগুলোর মনোরম দৃশ্য ভরিয়ে তোলে হৃদয়। বৌদ্ধ ধর্মেতে বলা হয় বুদ্ধের শিষ্য মহাকাশ্যপ, যিনি পরবর্তী বুদ্ধ মৈত্রের পৃথিবীতে আগমনের অপেক্ষায় ছিলেন, তিনি এই পাহাড়েই দেহত্যাগ করেছিলেন। এই স্থানটি শুধু বৌদ্ধদের জন্যই নয়, জৈনদের কাছেও পবিত্র, যেখানে ভগবান মহাবীরের একাদশ শিষ্য গৌতম গন্ধর্ব মোক্ষ লাভ করেছিলেন বলে মনে করা হয়, এবং এখানে বিষ্ণুদেবের পদচিহ্নও দেখতে পাওয়া যায়। ট্রেন সফরের একটাই মজা, কখনো কোনো স্টেশনের নামে চোখ আটকে যায়, মনে রয়ে যায় আজীবন। কখনো ছুটন্ত ট্রেন থেকে এক ঝলক দেখতে পাওয়া যায় টিলা, পাহাড়, প্রকৃতিও এখানে মন ছুঁয়ে যায়। মনে হয় যদি একটিবার সেখানে ঘুরে আসা যেত। এমনই এক ঠিকানা গুরপা পাহাড়। হাওড়া থেকে গুরপা যাওয়ার অসংখ্য ট্রেন আছে। আমি গিয়েছিলাম রাত 11:30-এ হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে ধানবাদ পর্যন্ত। ধানবাদ থেকে সকাল 5:30-এ ধানবাদ সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেসে করে নামতে হবে গুরপা স্টেশনে। এরপর এখান থেকে গুরপা পর্বত পায়ে হেঁটে ট্রেক করতে হবে। স্টেশন থেকে হাঁটা পথে পাবেন গ্রাম্য পরিবেশ, বর্ষায় বেড়ে ওঠা গাছগাছালি, লতাপাতা সঙ্গ দেবে আপনাদের। ভ্যাপসা গরম থাকলেও প্রকৃতির রং ভুলিয়ে দেবে হাঁটার কষ্ট। পাহাড়ের পাদদেশ থেকেই শুরু হয়েছে বাঁধানো সিঁড়ি। কিন্তু এত কষ্টের ফল কি? প্রশ্ন জাগতেই পারে। সেটি বুঝতে হলে উঠতে হবে পাহাড়ের মাথায়। সিঁড়ি চড়লেই দৃশ্যগোচর হবে আশপাশ। যত উপরে উঠবেন চারপাশের সৌন্দর্য ততই মুগ্ধ করবে।
এমন সময় পথ আটকাবে পাহাড়, আর চওড়া স্থান নয়, বরং গুহা ফাটলি পথ। শরীরকে কায়দা করে বেঁকিয়ে সেই পথেই ওঠা যায়। ঠান্ডা হাওয়ার ঝাপট। পাহাড়ের মাথা থেকে দেখতে পাওয়া যায় সর্পিল পথ। অরণ্যভূমি ভুলিয়ে দেবে পথশ্রমের ক্লান্তি। পাহাড়ের মাথায় রয়েছে সোনালি রং স্তূপে ধ্যানরত মহাকাশ্যপের মূর্তি। অজস্র রং বেরঙের ধর্মীয় পতাকা ও হিন্দু মন্দির। প্রতি বছর শ্রাবণ মাসে পাহাড়ের চূড়ায় মেলার আয়োজন হয়। প্রচুর পুণ্যার্থীর আগমন হয় এখানে। বাকি সময় অবশ্য স্থানীয়দের ছাড়া খুব বেশি পর্যটক বা পুণ্যার্থী আসেন না। ট্রেক করে আবারও সন্ধেবেলা সাসারাম ধানবাদ ইন্টারসিটি করে ফিরতে হবে ধানবাদ, ও ধানবাদ থেকে রাতের দিকের যে কোনো ট্রেন অথবা ভোরের ট্রেনে আবারও হাওড়া। কোথাও না থাকলেও হবে, একদিনেই ঘুরে আসতে পারেন এখানে। এখানে আসার সবথেকে ভালো সময় হলো বর্ষাকাল ও শীতকাল। এই ভ্রমণে খরচ হবে জনপ্রতি প্রায় 500 থেকে 600 টাকা। তাহলে সময় বার করে একদিন চলে আসতেই পারেন এই পাহাড়ি গ্রাম্য পরিবেশে। একদিনের ছুটিতেই তা আপনারা উপভোগ করে যেতেই পারেন এই সুন্দর জায়গাটিকে। তো আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে।